সুন্নাহর কথা বলতে গেলে আমার মুখ থেকে তো এটা বের হবেই, হয়ে আসছে বিগত অনেক বছর ধরে, 5-7 বছর আগে থেকে হয়ে বের, অটোমেটিক এটা বের হয়। সুন্নাহ মানে দাওয়া। আমরা কেন সুন্নাহ মানবো না? সুন্নাহ মানে তো দাওয়া, সুন্নাহ মানে ওষুধ, সুন্নাহ মানে ওষুধ, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়ে ডান হাতে পানি পান করা সুন্নত, পানি দেখে খাওয়া সুন্নাহ। কিন্তু আজকে মুসলমান এইবারে সুন্নাহ আমল করে না, এটাতে সুন্নত আমল করলে সওয়াব পাবো, না করলে গুনাহ নাই, এই চিন্তা ভাবনার কারণে মুসলমান সুন্নাতের উপর আমল করে না। কিন্তু মুসলমান জানে না, জানে জন্য কেন কেন আমল করে না? জানে না, যে সুন্নাতের ফজিলত জানে না, শুধু নেকি জানে। সুন্নাতের সুন্নত পালন করলে নেকি পাবে, শুধু এটা জানে। নেকি হলো, নেকি পাওয়া যাবে হাসরের দিন মিজানে ওজন করা হবে, আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে বেশিরভাগ কবরে, হাসরের মাঠে, ফুলসিরাতে, হাউজে কাউসারের সামনে ফজিলত পাওয়া যাবে। ফজিলত কারা পাবে? যারা সুন্নাহর উপর পরিপূর্ণ ঈমান আনে, মানে তারা সুন্নাহ ফজিলত পাবে, ব্যাখ্যা না জানলেও পাবে। বিসমিল্লাহ পড়ে ডান হাতে পানি পান করা সুন্নাহ। এখন বিসমিল্লাহ পড়া কেন সুন্নাহ? আমরাও খাই, শয়তানে খায়। শয়তানের খাবার কোনটা? যে খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওটা হচ্ছে শয়তানের খাবার। শয়তানের কি শরীরে এনার্জি প্রয়োজন নাই? অবশ্যই আছে, এটা আমার হাদিস, এটা সহিহ হাদিস, এটা আমার আসলে হাদিস ভাই। বিসমিল্লাহ শয়তানের খাবার কোনটা? আমার কথা না ভাই, এগুলা একটা আমার কথা না ভাই, কসম আল্লাহ, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, একটা আমার কথা না এগুলা। আমার কথাগুলা তারা বুঝবে, তারা মানতে, তারা জানবে যে আমার কথাগুলো সঠিক, যারা 30 পারা কোরআনের আলেম, হাফেজ না, আলেম, লক্ষ লক্ষ হাদিসের, সরি হাজার হাজার হাদিসের হাফেজ আলেম, তারা আমার কথাগুলো বুঝতে পারবে। যারা জাহেল, মানা সুরতে শয়তান, বাতিল আলেম, আলেমের লেফাজদারি, জাহেল, মুনাফিক, তারা আমার কথাগুলো বুঝবে না। বিসমিল্লাহ আমরাও খাই, শয়তানও খায়। শয়তানের খাবার কোনটা? যে খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না। আমরাও থাকি, শয়তানও থাকে। আমাদেরও বসবাসের মাথা গোজার জন্য ঘর বাড়ি দরকার, শয়তানের দরকার। শয়তানের ঘর বাড়ি কোনটা? যে ঘরের ঢুকে শুরুতে সালাম দেওয়া হয় না, বিসমিল্লাহ পড়া হয় না, ওটা হচ্ছে শয়তানের বাসস্থান, জিন শয়তানের। বিসমিল্লাহ বলার ফজিলত বললাম। এবার যে ঘরে শয়তান বসবাস করবে, ওই ঘরে আদম সন্তান গুলা কিভাবে কি করবে? ঝগড়া ফাঁসাতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, ঠেলাঠেলি, তর্ক বিতর্ক, ঝগড়া ফাঁসাতে হবে।